যদি প্রোটোকল নষ্ট না হতো, যদি আমাদের পররাষ্ট্রনীতি লঙ্ঘন না হতো, তাহলে আমি জয়শঙ্করকে, জনাব এস জয়শঙ্করকে বলতাম যেন উনি আসার সময় আমাদের শেখ হাসিনাকে একটু সাথে নিয়ে আসেন। এই কথাটা এই কারণে এখন বলতেছি না, কারণ এখন সবাই তো একেবারে শোকে হতভম্ব হয়ে আছে, বিহ্বল হয়ে আছে। তো আমরা চাইবো পরবর্তী সময়ে যেন শেখ হাসিনাকে খুব দ্রুত বাংলাদেশে নিয়ে আসা হয়, কারণ এই শেখ হাসিনাই কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুর জন্য প্রধান কলকাঠিটা নেড়েছেন। দেখেন, উনি তো আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ছিলেন না, উনি কিন্তু আমাদের দেশের পর 3বারের প্রধানমন্ত্রী ছিলেন। তাকে একেবারে ঠুনকো একটা মামলা দিয়ে যারা হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তারাই দেখেন মাত্র 2 কোটি টাকা শুধু এক ব্যাংক থেকে আর এক ব্যাংকে স্থানান্তর করেছে। তার জন্য তাকে একেবারে শেষ বয়সে এসে তাকে জেল খাটানো হয়েছে। উনি সেখান থেকেই অসুস্থ হয়েছেন, সেখান থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছেন। আজকে একটা নাটক দেখলাম, খালেদা জিয়া ম্যাডাম যখন তার ছোট ছেলেকে হারায়, তার ছোট ছেলেকে হারানোর সময় একটা নাটক মঞ্চস্থ করা হয়েছিল যে শেখ হাসিনা তার দরজায় গিয়েছিলেন দেখা করার জন্য, দেখা করতে না পেরে ফিরে এসেছিলেন। আজকে একটা নাটক দেখলাম যে প্রথম আলো একটা নিউজ করেছে যে শেখ হাসিনা নাকি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। দেখেন, আপনাদের মাধ্যমে শুধু প্রথম আলোকে একবার সাবধান করি, আজকে তো আর কাউকে কিছু বলবো না, আজকে শুধু আমরা জানাজার জন্য এসেছি। শেখ হাসিনার কোনো বক্তব্য, কোনো বয়ান বাংলাদেশে প্রচার করা, সেটাকে দাঁড় করানো, এটা আইনত দণ্ডনীয়। শেখ হাসিনার যে কোনো নাটক, যে কোনো বয়ান আমরা আর দেখতে চাচ্ছি না। শুধু দেখতে চাচ্ছি খালেদা জিয়া ম্যাডামের মৃত্যুর পিছনে যারা দায়ী, যারা তাকে জেল খাটানোর জন্য দায়ী, গত 17 বছর বিএনপির অনেক নেতাকর্মীরা দীর্ঘদিন জেল খেটেছেন, মাঠে ঘাটে লুকিয়ে থেকেছেন, তারা আর এই নাটকটা দেখতে চাচ্ছে না। আমরা শুধু রাষ্ট্রকে এতটুকু বলবো, আজকে এস জয়শঙ্কর আসতেছে, আসুক, এটাতে আমাদের আসলে বাধা দেওয়ার কিছু নাই। আজকে আমরা তাদেরকে কিছু বলবো না, কারণ আজকে আমাদের একটা শোকের দিন, সারা বাংলাদেশের শোকের দিন, যে কোনো দলমত নির্বিশেষে শোকের দিন। যদি এর পরবর্তীতে বাংলাদেশে ভারতের কোনো প্রতিনিধি আসে, যে কোনো প্রতিনিধি আসে, তারা যেন দয়া করে শেখ হাসিনাকে একটু সাথে করে নিয়ে আসে। দেখেন, আজকে ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুর এই দিনে, জানাজার এই দিনে, শুধু আমি এই কথাটাই বলবো যেন খালেদা জিয়া ম্যাডামের মৃত্যুর ব্যাপারটা, মৃত্যুর গতিটা যারা ত্বরান্বিত করেছে, দীর্ঘদিন জেল খাটিয়েছে, আমি তো আপনাকে বলেছি যে উনি একেবারে নির্দোষ মানুষ ছিলেন, উনি একেবারে নির্দোষ মানুষ ছিলেন। একটা জুডিশিয়াল কিলিং ওনাকে করা হয়েছে, ওনাকে সেখান থেকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে অসুস্থ করা হয়েছে। আজকে শুধু আমরা দেখতে চাইবো ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুর পিছনে যারা দায়ী, যারা কলকাঠি নেড়েছে, এদেরকে যেন দ্রুত শাস্তির আওতায় আনা হয়, এবং বাংলাদেশে যত ভারতীয় কনসুলেট আছে, যত ভারতীয় এজেন্সি আছে, হ্যাঁ, এই প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী যারাই আছে, বিশেষ করে ভারতীয় পারপাস সার্ভ করে, এদেরকে দয়া করে আইনের আওতায় নিয়ে আসেন। এবং যারা গত 17 বছর জেল জুলুম খেটেছে, আপনার তৃণমূল পর্যায়ের হোক, বিএনপির একদম উচ্চ পর্যায়ের যারা হোক, এরা যে বিচারটা চায়, আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচারটা চায়, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে, আল্লাহ যদি তাদেরকে ক্ষমতায় নিয়ে আসে, তারা এসেও যেন আওয়ামী লীগের এই